পাঁচবাগী শামসুল হুদা পাঁচবাগী হুজুর ছিলেন 3 বারের এমপি, যেটাকে ব্রিটিশ আমলে ছিল এমএনএ, তারপরে পাকিস্তান আমলে ছিল এমএলএ। উনি 3 বারের এমপি ছিলেন। উনি কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। উনি পাকিস্তান আমলে কলকাতা ইসলামিক বিশ্ববিদ্যালয়ের উনি মডারেটর ছিলেন। আর আরবিতে উনার প্রশ্নপত্র সহ বোর্ডের উনি নির্মাণ করতেন, ওনার উপরে দায়িত্ব ছিল। আর এই পাঁচবাগী হুজুরের আরো বড় বৈশিষ্ট্য ছিল, উনি সংসদ ভবনে পাকিস্তানে কলকাতায় লুঙ্গি পরে ঢুকছিলেন। তারপরে ওনাকে ঢুকতে দেওয়া হয় নাই, আর্মিরা তাকে আটকে দিয়েছিল। তারপরে একে ফজলুল হক যখন ঢুকেন তখন জিজ্ঞাসা করা হুজুরের সাথে কি হয়েছে। পরে হুজুর বললেন যে এরকম আমাকে লুঙ্গি পরামর্শে দেয় নাই, এই জন্য সংসদে উনি ফজলুল হক সাহেব উত্থাপন করছিলেন যে এদের চাকরি সহ সমস্ত কিছু খেয়ে ফেলবে, প্রয়োজনে জেলে দিয়ে দিবে। তারপরে এই পাঁচবাগী হুজুর, আমাদের শামসুল হুদা পাঁচবাগী হুজুর, উনি নিজে আবার রিকোয়েস্ট করে বলছে যে আমি তাদের রুজি রুটি আমি নষ্ট করতে চাই না, ওরা ভুল করলে ভুল করে থাকতে পারে, ওরা যেহেতু সংশোধন হওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া মাগফিরাত কামনা করি, তাদের জন্য চাকরিচ্যুতি না ঘটে। উনি এত উদার মহৎ মনের মানুষ ছিলেন। উনি ছিলেন একমাত্র, আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলনের, জমিদার প্রথার আন্দোলনের বিরুদ্ধে উনি প্রথম সোচ্চার হয়েছিলেন, যেটা আমরা দেখেছি। ওনার বিরুদ্ধে অন্যায় ভাবে জমিদাররা বহুত মামলা দিয়েছিল, বোধহয় 200 না 100-200-র উপরে মামলা ছিল। কোনো মামলায় ওনাকে আসামি বা কোনো সাজা দিতে পারে নাই। ওনার বিরুদ্ধে সব মামলাই ব্যস্ত গেছে। আর সবচেয়ে বড় জিনিস যে ওনার মতো নির্লোভ একটি মানুষ, নির্লোভ মানুষ, জ্ঞানী মানুষ, আরবি শিক্ষায় শুধু দক্ষ না, উনি বাংলাদেশের আরবিতে উনাকে সেরা বলে আখ্যায়িত করা হয়েছে। ইভেন উনার শিক্ষা জীবনে উনি বোর্ডে প্রথম হয়েছেন, বোধহয় প্রায় 99% মার্কস পায় উনি প্রথম হয়েছেন। তার প্যারালালে কেউ ছিল না। আর আমরা উনার সম্বন্ধে এও শুনেছি যে উনি আরবিতে এত দক্ষ ছিলেন আর এত পরহেজগার ব্যক্তি ছিলেন, ইসলামের প্রতি এত অনুরাগী ছিলেন যে উনি সারা বিশ্বে সে যেন ইসলাম প্রচার করতে পারে, সমস্ত বড় মহারথী পণ্ডিত অলি দরবেশের সাথে উনি মিলিত হইতে চেষ্টা করছেন, তাদের কাছ থেকে উনি জ্ঞান আহরণ করার চেষ্টা করছেন। এমনও দেখা গেছে যে যারা বিশ্ব বিশারদ আরবির মধ্যে ইসলামের ধর্মীয় ভাবে আছেন, তারাও স্বীকার করছেন যে শামসুল হুদা পাঁচবাগী এটা আল্লাহর গড গিফটেড মেধা। ওনার শিক্ষা দীক্ষার সাথে কারো মেধার তুলনা নাই, ওনার শিক্ষা নেওয়ার কিছু নাই। সর্বোপরি এই জনবিদিত বড় যে এলেম ছিলেন, উনি পর্যন্ত তাকে বলেছিলেন যে আমি আপনাকে শিক্ষা দেওয়ার মতো আর শিক্ষা আমি গ্রহণ করতে পারি নাই, এখন আপনি মানুষের কল্যাণে আপনি দেশে নিয়োজিত হয়ে যান। আর উনার বাবা শামসুল হুদা বাবা উনাকে আল্লাহর হস্তে ওয়াকফ করে রেখে গেছিলেন, যার দরুন এই শামসুল হুদা পাঁচবাগী হুজুর ওনার এই গ্রামে যা জমি সম্পদ যা কিছু ছিল, সে বলছে যে বাবাই আমাকে ওয়াকফ করে গেছে, কাজে আমার কোনো সম্পত্তি নাই, কোনো জমি নাই, এগুলি সবকিছু আমি ওয়াকফ করে গেলাম। এটা হচ্ছে ওনার মূল কথা, যে উনি মানুষকে ভালোবাসতেন, দেশকে ভালোবাসতেন, মানুষের কল্যাণের জন্য কথা বলতেন। সমস্ত আমরা সেই গর্ববোধ করি, আমরা পাঁচবাগবাসী সবসময় আল্লাহর কাছে সেই দোয়াই কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে আমাদের মাওলানা সাহেবের অনেক ইতিহাস জানতে পারলাম। তো প্রিয় দর্শক, আমরা এখানে আসছিলাম যে মাওলানা সাহেবের বিষয়ে কিছু জানার জন্য। এর পরবর্তী ভিডিওতে দেখবেন হুজুরের রোজা শরীফ, মাদ্রাসা, মসজিদ, পুকুর, পুরনো মসজিদ। যারা যারা ওনারা চিনেন সবাই কমেন্ট করে যাবেন, আর এই পাঁচবাগ গ্রামের মানুষের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে সবসময় ভালো রাখেন। আমিন।